মহাসড়কে চাঁদাবাজি বেড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরো বলেন, চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিকদের কাছে সহযোগিতার পাশাপাশি তালিকা চাওয়া হয়েছে। মনির হোসেন তপুর রিপোর্টে বিস্তারিত। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ডাকাতি, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি বন্ধ এবং মহাসড়কে শৃঙ্খলায় ফেরাতে 2005 সালে গঠন করা হয় হাইওয়ে পুলিশ। সেটি জনবল স্বল্পতা, যানবাহনের সমস্যা। ইউনিটটির 19তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা এরই মধ্যে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সড়কে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিকদের সহায়তাও চান তিনি। সবাই একটু হাত বাড়াইলেই যখন পকেটে টাকা চলে যায়, সেই জন্য চাঁদাবাজির এটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে। আপনারা জানেন, আমরাও জানি। আপনাদের কাছে বারবার লিস্ট চাচ্ছি। অনেক জেলায় অনেক কিছু ঘটে থাকে, আমরা সবই জানি। এগুলো আমরা নির্মূল করার চেষ্টা করছি। আপনাদের সেই জায়গায় আপনাদের সবার আমরা সহযোগিতা চাই। রাজধানীর কূটনৈতিক পাড়ায় পুলিশের গুলিতে কনস্টেবল নিহতের ঘটনায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, কনস্টেবল কাউসার মানসিকভাবে অসুস্থ ছিল। চিকিৎসার পর কাউসার সুস্থ হন বলে জানান পুলিশ প্রধান। এটা আমরা জেনেছি। জানার পরে যখন একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি বোধহয় সতর্ক থাকব। পুলিশের ট্রেনিংয়ের সময় এই মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে বিস্তারিতভাবে কয়েকদিন তাদের পরামর্শ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, যাতে তাদের মেন্টাল স্ট্রেসটা তাদের মানে কম থাকে। সেই জন্য তাদের একটা কোর্স মানে 2-1 দিনের একটা কোর্স চলে। এবং সেই ব্যাপারে আমাদের এই যে ঘটনা ঘটছে, এইটার কারণ এবং এটা কিভাবে ভবিষ্যতে আমরা কিভাবে যাব, সেইটা নিয়ে আমরা আমাদের আইজিপি সাহেব রিসার্চ করছেন। এমপি আনার হত্যার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহত এমপির এলাকাটি সন্ত্রাসপ্রবণ হওয়ায় হত্যার মোটিভ উদ্ঘাটনে তদন্ত চলছে। চোরাচালান ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তিনি খুন হয়েছেন এমন তথ্য এখন পর্যন্ত তদন্তে পাওয়া যায়নি। তদন্ত করছি, তদন্তর পরে আপনাদেরকে জানাবো। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।